আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে মুচমুচে তোপসে ফ্রাইয়ের রেসিপি শেয়ার করব। কোন মশলায় ম্যারিনেট করে কোন ব্যাটারে ভাজলে মাছ একেবারে মুচমুচে হবে সেই রেসিপি এই ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরব। আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে ভিডিও শুরু করি। বন্ধুরা, পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুরুতে মাছ ম্যারিনেটের জন্য একটা মশলা বানিয়ে নেব, যে জন্য আমি এক টুকরো আদা, 4 কোয়া রসুন, কাঁচা লঙ্কা, পুদিনা পাতা ও ধনে পাতা কুচি নিয়েছি। এখন এই সমস্ত উপকরণ জল সহযোগে বেটে নেব। অপর পাশে তোপসে মাছগুলো আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে নুন, সাথে অল্প একটু লেবুর রস আর বেটে রাখা সেই মশলাটা দিয়ে খুব ভালোভাবে একেবারে মাছগুলো মাখিয়ে নেব, যাতে মাছটা পুরো মশলার মধ্যে একেবারে ভালোভাবে মেখে যায়। মাখানো মাছগুলো এখন আধ ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেব। ফিরে আসছি আধ ঘন্টা পর। আধ ঘন্টা পর একটা মিক্সিং বোলের মধ্যে হাফ কাপ পরিমাণ বেসনের মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ ময়দা, সাথে দেব 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে আমি ময়দা কর্নফ্লাওয়ার উভয়ের ব্যবহার করেছি। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার বা ময়দা না থাকলে তার পরিবর্তে চালের আটাও ব্যবহার করতে পারেন। সাথে দিচ্ছি অল্প একটু কালো জিরে, দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো, সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এখানে আমি অল্প একটু বেকিং সোডার ব্যবহারও করেছি, সেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে। আর সব শেষে একেবারে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে ব্যাটারটা খুব ভালোভাবে গুলে নেব। এখানে আমি হাফ কাপ বেসনের জন্য হাফ কাপ পরিমাণ জলের ব্যবহার করেছি। এখানে বেসনের ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন বা পাতলা হবে না। এখন চুলোয় চাপানো গরম কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। এখন গ্যাসের আঁচটা মাঝারি রেখে ম্যারিনেট করে রাখা সেই মাছগুলো একটা একটা করে তৈরি করে রাখা ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এখানে আমি একসঙ্গে 2 থেকে 3টে মাছ ভেজে নেব। এর থেকে বেশি মাছ একসঙ্গে ভাজতে যাব না, তাহলে কিন্তু মাছগুলো একটা অপরটার সঙ্গে জড়িয়ে যাবে। সময়ের সাথে সাথে খেয়াল করবেন মাছগুলো কিন্তু আস্তে আস্তে উপরের দিকে ভেসে উঠছে। এই পর্যায়ে কোনো প্রকার কোনো নাড়াচাড়া করবেন না। 2 থেকে 3 মিনিট পর আমি মাছগুলো হালকা হাতে উল্টে দিচ্ছি। মাছগুলোর এক পাশে কিছুটা রং চলে এসেছে। এখন দুপাশটা আমি উল্টে পাল্টে একেবারে লাল লাল করে ভেজে নেব। একেবারে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই একই পদ্ধতিতে আমি বাকি মাছগুলো ভেজে নেব। সন্ধ্যে স্ন্যাক্স হিসাবে এই তোপসে ফ্রাই চা কিংবা কফির সঙ্গে কিন্তু একেবারে জমে যাবে। আশা করি তোপসে ফ্রাইয়ের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে এই পদ্ধতি ফলো করে একবার বানিয়ে দেখতে পারেন। ভাজার অনেকক্ষণ পর পর্যন্ত কিন্তু একেবারে খাস্তা মুচমুচে হয়ে থাকবে। আশা করি তোপসে ফ্রাইয়ের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে ভুলবেন না আপনাদের এই রেসিপি কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।